ফজরের সালাত শেষ করে কিছু মুনাফিকদের অভিশাপ দেওয়ার জন্যে শরীয়তের টুপি পরে সকলের সামনে কিছু কথা বলবো। রাজনীতি যার যার ব্যক্তিগত স্বাধীনতা, কাউকে ভালোবাসা যার যার ব্যক্তিগত স্বাধীনতা। এস এম রাশিদুজ্জামান দীপ্ত ভাইকে ঢাকা 18 আসনের মধ্যে হাতে গোনা কয়েকটা থানার মধ্যে যারা তার সম্পর্কে বিভিন্ন ধরনের কথা বলেছ, ইগোতে আঘাত দিয়ে কথা বলেছ, মান-ইজ্জতে আঘাত দিয়ে কথা বলেছ, তাদের একটু বলতে চাই, এস এম রাশিদুজ্জামান দীপ্ত ভাইয়ের ডাকে সারা বাংলাদেশ থেকে বর্তমানে 10,000-এর অধিক লোক এক হবে। একবার একজনকে বললে 10,000 লোক সারা বাংলাদেশে আসবে ইনশাল্লাহ। এস এম রাশিদুজ্জামান দীপ্ত ভাইয়ের সম্মানে, ভালোবাসায়, পয়সা দিয়ে কিনে নাই, ভালোবাসা দিয়ে কিনছে। আমি উত্তরকান থানা হতে যদি দীপ্ত ভাইয়ের কাছে যাই, মিনিমাম 200 লোক যাবে আমার সাথে, এরকম সারা বাংলাদেশের থেকে আসবে। এস এম রাশিদুজ্জামান দীপ্ত ভাই কোনো নাম না, এটা একটা ব্র্যান্ড। যারা দীপ্ত ভাই সম্পর্কে খারাপ বক্তব্য, খারাপ মন্তব্য, খারাপ আচরণ, গরিব দুঃখী অভাবী বলে বিভিন্ন ধরনের কথা বলছেন, মানুষকে তার অর্থের উপরে বিবেচনা করবেন না, মানুষকে তার পোশাকের দ্বারা বিবেচনা করবেন না। মানুষের একটা ব্যক্তিগত সত্তা আছে। উনি ছাত্রনেতা থেকেই 3বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে গঠিত একটা মানুষ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি, বর্তমানের প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থাভাজন এবং ভালোবাসার মানুষ। উনি গর্ব করে নাই, অহংকার করে না। পয়সা না থাকতে পারে, উনি চিটার না, বাটপার না, উনি দখলদার না, চাঁদাবাজি না। সৎভাবে কাজ করে, পরিশ্রম করে, নিজের মাথার ঘাম পায়ে ফেলে পয়সা উপার্জন করে বিভিন্ন থানার কর্মীদের খোঁজখবর রাখেন সর্বদাই। যারা এস এম রাশিদুজ্জামান দীপ্ত ভাই সম্পর্কে খারাপ মন্তব্য করেছেন, এই সকালবেলা আমি আপনাদের বলতে চাই, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান। একটা ভালো মানুষ সম্পর্কে আপনারা খারাপ মন্তব্য করেছেন। আমি বুঝে গেছি এবং জেনে গেছি কারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের তৈরি নেতা আর কারা পয়সা কামানোর জন্যে, ধান্দাবাজি করার জন্যে, নেতা হওয়ার জন্যে রাজনীতি করা। শুনেন, এস এম রাশিদুজ্জামান দীপ্ত ভাইয়ের ব্যাকগ্রাউন্ড, তার বংশের ব্যাকগ্রাউন্ড, তার আম্মার ব্যাকগ্রাউন্ড, নানা বাড়ির ব্যাকগ্রাউন্ড সকল যদি জানেন, তাহলে আপনি মন্তব্য করবেন উনি ভালো মানুষ। আর জানেন না বিদায়ী ওনার সম্পর্কে যারা খারাপ মন্তব্য করছেন, সুযোগ দেওয়া হলো তাদের, তওবা করুন। আর নয়তো শরীয়তের টুপিটা সুন্দর করে খুলে এই যে চান্দিটা ফর্সা টলটলে গসা দিমু। যদি আমার কথায় কেউ কষ্ট পান, আমার কিছু করার নাই, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। দল করি শুধু তারেক রহমানকে ভালোবেসে। তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী, তার সাথে আমার জীবনের প্রথম সাক্ষাৎ জেলখানায়, উনি আমার জেল পার্টনার। আর এস এম রাশিদুজ্জামান দীপ্ত ভাইয়ের সাথে সাক্ষাৎ আমার রাজপথে লড়াইয়ের সময়। সকল নেতাকর্মী দৌড়াইয়া পালায়, এস এম রাশিদুজ্জামান দীপ্ত ভাই আমাদের মতন কিছু নিঃস্বার্থ কর্মী নিয়ে বুক পেলে দাঁড়ায় থাকে রাজপথে। ক্ষমা করবেন, ভালোবাসার জন্য বললাম। কেউ ইগোতে লাগলে কিছু করার নাই, দুয়া ফেলাইবেন, কিচ্ছু করতেও পারবেন না। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক মঞ্চ জিন্দাবাদ, এস এম রাশিদুজ্জামান দীপ্ত ভাই তারেক রহমানের আদর্শের সৈনিক জিন্দাবাদ।